হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ তারু ফ্রম তারুস ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস আসছে থেকে ভাবছি কিছু ইন্টারেস্টিং করার দরকার। আসলেই কি করব ভাবতে ভাবতে হঠাৎ আমাদের মাথায় আসলো আজকে সাহারিটা আমরা বাইরে কোথাও করব। যে কথা সেই কাজ, সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে আমার আন্টি কল দিল। সে বলল, যেহেতু সাহারি বাইরেই করতে যাচ্ছেন তাহলে অবশ্যই চলে আসেন পুরান ঢাকায়, আমরা আজকে যাব নাজিরা বাজার। কিন্তু নাজিরা বাজার গিয়ে দেখি নাজিরা বাজারের অবস্থা খুবই খারাপ। তো আমরা ফার্স্টে নাজিরা বাজার গিয়ে ভাবছি যে একটু ঠান্ডা কিছু খাই, আগে একটু রিফ্রেশমেন্ট হই, দেন আমরা অন্য কিছু খাবো। তাই আমরা যথারীতি চলে গেলাম জুস কর্নারে। ওইখানের জুস কর্নারে যেই দোকানটা ছিল, ওটার কী নাম ছিল আমার আসলে এখন মনে নেই। আমরা ভাবলাম রিফ্রেশমেন্ট হব, সেই জন্য একটা লাচ্ছি নিয়ে নিয়েছিলাম। এত বেশি ঠান্ডা ছিল, আমাদের সবার গলা ব্যথা ছিল। মানে আমরা যারা যারা ওখানে ছিলাম সবার গলা ব্যথা ছিল। কী আর করব, খুশির ঠেলায় নিয়ে নিয়েছি। বাট মুখে নিয়ে দেখি এটা প্রচুর ঠান্ডা, বাট খুব রিফ্রেশমেন্ট লাগছে। তারপর এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসছিলো, সে এসে বলতেছে, আপু আমাকে একটু দেন না। তাই ভাবলাম আমাদের এটোটা কেন দিব, একটা নতুনই তাকে কিনে নিয়ে দিলাম। লাচ্ছি খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম হানিফ বিরিয়ানিতে বিরিয়ানি খাওয়ার জন্য। কিন্তু ওখানে গিয়ে এত পরিমাণ লম্বা সিরিয়াল ছিল, দোকানের ভিতরে ঢুকতে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে ছিল। তাই বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম। এই সুন্দর সুন্দর বেলি ফুলগুলো নিয়েছিলাম। তো এরপরে যাই হোক আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এত পরিমাণ অপেক্ষা করছি, কোনো রকমই আমরা সিট খালি পাচ্ছিলাম না। অনেকক্ষণ আমরা ওখানে দাঁড়াইছিলাম। তারপরে ভাবলাম ধুর, আজকে আর এখানে অপেক্ষা করব না। পরে শুনি যে তাতে বিরিয়ানি শেষ হয়ে গেছে। এটা কোনো কথা? এটা দেখে আমার হাসিটা দেখেন, মানে এটা শোনার পর আমার এত পরিমাণ হাসি পাইছে। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম আরেকটা বিরিয়ানির দোকানে। এই দোকানটার আসলে নামটা আমার শ্যুট করতে মনে নাই, আর আমি এখন ভুলে গেছি এটার নাম কি ছিল। তো ওখানে গিয়ে যে বেলি ফুলগুলো নিয়েছিলাম, এগুলো আন্টির মাথায় লাগিয়ে দিচ্ছিলাম। এর মধ্যে এই আঙ্কেল, উনি এখানে আসছিল, বললো যে উনি 2 দিন ধরে কিছু খায় নাই, ওনাকে যদি একটু খাওয়ানোর জন্য যেত। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা যেহেতু খাচ্ছি ওনাকেও মানে খাওয়াই। তো যাই হোক, ওনাকেও যথারীতি নিয়ে দিলাম, উনিও খাচ্ছিল আর আমরাও ওখানে গিয়ে বিরিয়ানি খাচ্ছিলাম। হানিফ বিরিয়ানির টেস্টের চেয়েও আমার মনে হয় যে এটার টেস্ট অনেক বেটার ছিল। আসলে নাজিরা বাজারে যা কিছুই খাই না কেন, সব কিছুরই টেস্ট ভালো। সো এটা আসলে বলার কিছু নাই। খাবার খেতে খেতে চাচার দুঃখের কথা শুনলাম। ওনার 2টা মেয়ে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, আর একটা মেয়ে আর উনি ওনার ওয়াইফ মিলে থাকে। উনি যেরকম আজকে 2 দিন থেকে কিছু খায় নাই, তেমনি ওনার ফ্যামিলির কেউই তেমন কিছু খায় নাই। উনি বললো যে উনি খাবারটা খাবে না, ওনার ফ্যামিলির জন্য খাবারটা দিয়ে দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যেহেতু ওনারা খায় নাই, তো আমি একদিনের খাবার দিলে উনি একবেলাই খেতে পারবে। আমি যদি একটা ওই যে খাবারটা আমরা খেয়েছি ওটা যদি আমরা কিনে দিই, তাহলে উনি একবারই খেতে পারবে। তাই ভাবলাম যে চাচাকে কিছু জিনিস কিনে দিই, যেন উনি ওনার ফ্যামিলি নিয়ে সুন্দর করে অন্তত 2-1টা দিন ওনারা সুন্দর মতো খেতে পারে। আসলে আমার যতটুকু সামর্থ্য আমি সেই অনুযায়ী চেষ্টা করেছি সেটা করার জন্য। তাই টুকিটাকি কিছু জিনিস আমি চাচাকে কিনে দিয়েছিলাম। চাচা আসলে অনেক বেশি খুশি হয়েছিল অ্যান্ড অনেক দোয়া করছিল। তো চাচারকে আমি জিজ্ঞেস করছিলাম যে চাচা আপনার কী লাগবে, আপনি নিন, আপনার যেটা লাগবে আপনি সেটা নেন, আমরা সেটা পে করব, আপনি চিন্তা করবেন না। চাচা প্রথমে ভাবছিল নেবে কি নেবে না, প্রথমে বলছিল না। পরে যখন অনেক কনভিন্স করলাম, বললাম যে আপনি নেন, আপনার সমস্যা নেই, আমি নিয়ে দিচ্ছি। তারপরে চাচা বললো ওনার আসলে কী লাগবে, সেই অনুযায়ী চেষ্টা করলাম চাচাকে সব কিছু নিয়ে দেওয়ার জন্য। এরপর চাচাকে বললাম, চাচা আপনার বাসা কত দূর, আমরা কি আপনার বাসায় নিয়ে দিয়ে আসবো কিনা? চাচা বললো যে না, আমার বাসা একটু দূরে আছে, আমি রিক্সায় করে চলে যেতে পারবো। তখন আমরা চাচাকে একটা রিক্সা নিয়ে সব জিনিসপত্র তুলে দিয়ে চাচাকে পাঠাই দিলাম। অ্যান্ড চাচা অনেক বেশি খুশি হয়েছিল, অনেক দোয়া করছিল। আসলে মানে আমার আন্টি আমাকে টানাটানি শুরু করছে যে তাকেও আমি কিছু কিনে দেওয়ার জন্য। তাকে আমি বুঝাচ্ছি যে না ঠিক আছে, তোমাকে পরে কিনে দেবো। সে বললো যে না, আমাকেও কিছু কিনে দাও। তারপরে এই যে ঘোরাফেরা করার পর আমরা এবার চলে গেলাম বিসমিল্লা কাবাবে। কারণ নাজিরা বাজার আসলে যদি বিসমিল্লা কাবাবে গিয়ে কাবাব না খাই, তাহলে মনে হয় যে নাজিরা বাজার আসাটাই বৃথা, মানে আমার কাছে মনে হয়। কারণ নাজিরা বাজারের বিসমিল্লা কাবাবের কাবাবগুলা আসলেই অনেক টেস্টি হয়।
খাওয়া শেষ করে আমি একটু হাড়গুলা চিবোচ্ছিলাম। এটা দেখে আমার আন্টি সবার প্লেট থেকে হাড়গুলা নিয়ে আমার প্লেটে দিয়ে দিল। এটা কেমন কথা? আমি নাও একটু হাড় চিবিয়ে খেতে পছন্দই করি, তাই বলে এভাবে অপমান করবে? আমি শুধু নিজের প্লেটের হাঁড়টা খাবো, তাই সবারটা সবাইকে ব্যাগ দিয়ে দিয়েছিলাম। ওখান থেকে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে এবার আমার আপুর কথা হচ্ছে সে চা খাবে, কারণ সে চা না খেয়ে এখান থেকে যাবেই না। আমাদের কিন্তু গরমের মধ্যে চা খাওয়ার কোনো রকম ইন্টারেস্ট ছিল না, কিন্তু তারপরেও তার জন্য বাধ্য হয়ে আমরাও চা খেলাম। তো এখান থেকে চাগুলো নিয়ে একটু সাইডে গিয়ে, কারণ এখানে এত পরিমাণ গরম আর এত পরিমাণ মানুষ, তো আমরা একটু সাইডে গিয়ে চাগুলা খাচ্ছিলাম। আর চা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন, আর আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।